আসলে রাতের ঘুমটা যদি ভালো হয়, সকালটা অনেক সুন্দর হয়। নমস্কার, সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। আমার গতকাল রাতের ঘুমটা একদম ভালো হয়নি, তাই অনেক ভোরে ঘুমটা ভেঙে গিয়েছিল। তো এত ভোরে ঘুম ভেঙে গিয়েছিল, তো মোবাইলে বোঝা যাচ্ছিল না, মনে হচ্ছিল যে অনেকটা সকাল হয়েছে, অনেকটা ভোর হয়েছে। আসলে দূরের দেখেন লাইটগুলো এখনও বন্ধ হয়নি। এখন হচ্ছে 6:45 বাজে এমন টাইম। তো ক্যামেরার জন্য হয়তো বা ওরকম মনে হচ্ছিল। আর এই যে সকালবেলা যখন ভোরেই উঠে পড়েছি, তো রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে, তো কাজ করে যাচ্ছি। কাল রাতে এত পরিমাণে মাথা ধরেছিল। আসলে আমার তো সাইনাসের প্রবলেম আছে, তার জন্য অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত গরমে আমার মাথাটা ধরে যায়। তো আর রাত্রে অনেকক্ষণ সজাগ ছিলাম, 2:30-3টা। মেয়ে তো আমার একবার উঠে বলতেছে, মা তুমি, আমি মাথাটা টিপে দেই, বাট বলছি না মা, তুমি ঘুমিয়ে পড়ো। তো কখন জানি ঘুমিয়ে পড়েছিলাম আর জানি না, বাট তারপরে অনেক ভোরেই আমার ঘুমটা হঠাৎ ভেঙে গিয়েছিল। তো ভাবলাম উঠেই পড়ি একবারে, আর ঘুমাতে ইচ্ছে করছিল না। তো ওদিকে আজকে এখন তো মেয়ের বেশ কয়েকদিন কোচিং বন্ধ, বাসায়ও থাকবো। তো বাসায় থাকলে একটু কাজ করতে হয়। বাসায় যদি না থাকি, সকালবেলা সমস্ত কাজ ফেলে রেখেই আমাকে বাহিরে ছুটে যেতে হয়। স্কুল থাকে, মেয়ের কোচিং থাকে। তো এখন বেশ ঝাড়া পোছা, চৈত্র মাসে তো আমাদের হিন্দু যারা, আমরা তো বাসা বাড়ি অনেক ধোয়া পাকলা, তারপর হচ্ছে ঘর ঝাড়, এগুলো আমাদের দিতেই হয়। তো আমি একটু একটু করে করছি, বাট একবারে অতগুলো করতে পারবো না তার জন্য। আর হচ্ছে আমি কাজে খুব একটা পটু না। আসলে যে যাই বলুক না কেন, আমি কাজে একদম 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 পটু না। আমি হয়তো বা টিচার হতে পারি, ওই লাইনটা হয়তো বা আমার ভালো আসে, বাট এই যে কাজ, এতে আমি অনেক বেশি একটা ভালো না, অলস টাইপের লোক আমি। তো আজকে হচ্ছে বাঁধাকপির পাকোড়া বানাবো, বাঁধাকপির বড়া আর কি, আর হচ্ছে আলু ভর্তা, বাস এটাই আমাদের সকালে মার মেন খাবার। তো পাকোড়াগুলো অনেক সুন্দর হয়েছিল, এগুলো বিকেলে স্ন্যাক্স হিসেবেও তো একদম জমে যায়। আর আমার মেয়ের এই বড়াগুলো খুব পছন্দ, তো ভাবলাম ডিম ভাজি না করে বড়া করি, এটা খেলে স্বাস্থ্যের জন্যও ভালো। তো এই যে সকালবেলার খাবার, বাঁধাকপির বড়া আর হচ্ছে আলু সেদ্ধ। তো এখন হচ্ছে আমার অবসর টাইম, মানে হচ্ছে খাওয়া দাওয়া শেষ, মেয়েকে পড়ানো শেষ, স্নান করলাম, এখন হচ্ছে অবসর টাইম। আর এই যে খাতাটা দেখছি, এটা আমার কবিতার খাতা। আমি কবিতা আবৃত্তি করতে খুব পছন্দ করি। অনেক কবিতা আছে আমার এই পেজে, কবিতা আমি আপলোড করি না, কারণ হচ্ছে এখানে মিউজিক দেওয়া যায় না, মিউজিক দিলে ক্লেম চলে আসে। তার জন্য আমার অন্য পেজ, পেজ না, অন্য আইডিতে আমি কবিতাগুলো আপলোড দেই। আমার কবিতাটা আমার খুব পছন্দের। আর হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কবিতা কালেক্ট করি, তারপরে হচ্ছে এই খাতাটায় লিখি এবং এরপরে এখানে ভয়েস দেই। তো এই জন্য আমি খাতাটা আজকে একটা নতুন কবিতা পেয়েছি, তো লিখব। আর এই যে সাইন করছি, এইটা হচ্ছে আমার মেয়ের কবিতা। আমার মেয়ে একটা কবিতা লিখেছিল এবং সেটা স্কুলের ডায়েরিতে লেখা হয়ে, মানে ছাপানো হয়েছিল। তো লিখে রাখছি, আমার হয়তো মনে থাকবে না, তো লিখে রাখছি যেটা আমার মেয়ের কবিতা। মানে মেয়ে একটা গ্রাম সম্পর্কে কবিতা লিখেছিল। যাই হোক, আজকে এই সুন্দর একটা কবিতা পেয়েছি, তো ভাবলাম যে খাতায় কবিতা তুলে ফেলি। আসলে প্রত্যেকটা মানুষের জীবনে শখ থাকে। আমার শখ হচ্ছে কবিতা আবৃত্তি করা, একটু একটু গান করা। গানে আমি অত মানে পাকা কিছু না। তো বিকেল গড়িয়ে সন্ধ্যা ছুঁই ছুঁই আমি আমার বেডে শুয়ে আছি, আর এই যে সুন্দর একটা দৃশ্য দেখছি, এটা আসলেই মনটা কেড়ে নেয়। এত সুন্দর একটা দৃশ্য, সূর্য ডুবে যাচ্ছে এমন একটা দৃশ্য। যাই হোক, আজকে ভিডিওটা এ পর্যন্ত। সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার।